কাঠের সেতু ভেঙে যোগাযোগ ব্যাহত, সমস্যায় দুই মেদিনীপুরের 10 থেকে 15টি গ্রামের মানুষ। এই কাঠের সেতুই আগে মূল মাধ্যম ছিল বেশ কয়েকটি গ্রামের মধ্যে এই খাল পেরোনোর জন্য অন্যতম ব্যবস্থা। সেই সেতু বর্তমানে এইভাবেই ভেঙে গিয়েছে। এখন সেই জায়গায় গ্রামের মানুষরা তারা তাহলে কোথা দিয়ে যাতায়াত করছেন দেখাবো সেই ছবি। এইভাবে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদেরকে, কোনো বিকল্প সেতু সেখানে নেই। যদি ঘুরে যেতে হয় সেক্ষেত্রে অনেক দূরত্ব অতিক্রম করতে হবে, সেই কারণে এইটাই তাদের কাছে সব থেকে সহজ উপায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন, সুকান্তর কাছে যাব। সুকান্ত, এই যে কাঠের সেতু বর্তমানে ভেঙে রয়েছে, প্রথমত জিজ্ঞাসা করব কতদিন এই পরিস্থিতি রয়েছে, আর দ্বিতীয়ত এইভাবে যে সাধারণ মানুষকে পারাপার করতে হচ্ছে, কোনো বিকল্প ব্যবস্থা করার কি কোনো চেষ্টা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত করা হয়েছে? প্রথমেই জানাই যে দীর্ঘদিন ধরে এই যে কাঠের সেতু অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাইকান বোয়ালিয়া এলাকায় যে ভসড়া খাল রয়েছে, সেই খালের উপর যে কাঠের সেতু, সেই সেতু কিন্তু জীর্ণ হয়ে রয়েছে। এই নিয়ে এলাকার মানুষ কিন্তু আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে ওই সেতু সংস্কারের জন্য, কিন্তু সেই সেতু এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার ফলে 10 থেকে 15টি গ্রামের মানুষ তারা কিন্তু চরম সমস্যায় পড়েছেন। কারণ এই সেতু দিয়েই পারাপার করতে হতো বেশ কয়েক হাজার মানুষকে নিত্যদিন। পাইকান বোয়ালিয়া, ধর্মা, জোটকেশব সহ বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই কাঠের সেতুই ভরসা করে তাদেরকে কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এলাকায় তারা কিন্তু পারাপার করেন। আর এই সেতু ভেঙে যাওয়ার ফলে কেউ জল পেরিয়ে ঢুকি নিয়ে পারাপার করছেন, কেউ আর ঘুর পথে তারা কিন্তু যাচ্ছেন তাদের নিজের কাজে। এখন এলাকার মানুষ চাইছেন পাকাপোক্ত একটু বর্ষা খালের উপর একটি সেতুর দাবি তুলছেন তারা। এখন দেখার প্রশাসন কত দ্রুত তাদের এই পারাপারের সমস্যা মেটায়। বেশ, ধন্যবাদ। বাধ্য হয়ে আসছি, পোল ভেঙেছে, অনেকদিন থেকে ভাঙা, যাতায়াত করছে, অসুবিধা প্রচুরই হচ্ছে, কিন্তু কেউ পোল মেরামতের কোনো দায়িত্বই নেয়নি। এপার ওপারে যাওয়ার জন্য খুবই কষ্ট করতে হচ্ছে মানুষজনকে। এবার লোকজন যাতায়াত করতে পারতেছে নি, এবারে কি অসুবিধা লোকজনের, কোথাও বেরোবার জায়গা নেই এখানে। কেউ কি পড়ে গেছে? পড়তে পড়তে রয়ে গেছে, ওই তো পোল ভেঙেই পড়ে গেছে সে ছাতি। রিপেয়ারিং এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি? না 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 না, ওইসব কোনো রিপেয়ারিং কোনো উদ্যোগ নেই। কবে হবে তার ঠিকও নাই। এবার লোকজন যাতায়াত করবে কি করে, সেটাই সমস্যা। বিগত 1 বছর ধরেই ওই কাঠের সেতুটা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে গেছে। এলাকার মানুষকে আমরা বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা রিপেয়ারিং এর ব্যবস্থা করতে পারি, এবং ইতিপূর্বে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1,70,000 টাকা মঞ্জুর করা হয়েছিল রিপেয়ারিং করার জন্য, কিন্তু গ্রামের মানুষরা ওই সেতু রিপেয়ারিং করতে দেয়নি। কারণ ওই গ্রামবাসীদের দাবি যে আমরা নতুন সেতু চাই। তো সেই মর্মে একটা মাস পিটিশন নিয়ে আমরা ইতিপূর্বেই এমএলএ রেকমেন্ডেশন করে আমরা রাজ্য পর্যায়ে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। অ্যামেন্ডমেন্ট হলে নতুন সেতুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব।